হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা দারুণ খুশির খবর। সেটা হচ্ছে উত্তর দিনাজপুর কোর্টের পিওন, নাইট গার্ড, ফারাস সমস্ত পোস্টের ফাইনাল প্যানেল বেরিয়ে গেছে। অর্থাৎ যারা যারা চাকরি পেয়েছো তারা দেখে নাও। এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, এখনও অবধি যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে বন্ধুরা, তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে কি প্যানেল কি ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি, পিওন, নাইট গার্ড, ফারাস ইত্যাদি পোস্টের জন্য। ওকে, দেখো এখানে কিন্তু তোমরা তোমাদের প্রত্যেকের নাম দেখতে পাবে যে কারা কারা চাকরি পেয়েছো। ওকে, দেখে নাও তোমরা এক এক করে। এখানে টোটাল নাম দেওয়া হয়েছে 21 জন ক্যান্ডিডেটের। 21 জন ক্যান্ডিডেট কিন্তু টোটাল সিলেক্টেড হয়ে গেছো তোমরা। এবার প্রশ্ন হচ্ছে, টোটাল তো সিট ছিল 27খানা, তাহলে 21 জন কেন? বাকি 6টা সিট কোথায় গেল? তো এই সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে একটু একটু করে বলছি, একটু ধৈর্য সহকারে দেখো। ওকে, তবে হ্যাঁ, এর মধ্যে একটা খুশির খবর এটা যে এই যে 21 জন ছাত্র চাকরি পেয়েছে তার মধ্যে 3 জন স্টুডেন্ট কিন্তু আমার ছিল। ওকে, 3 জন স্টুডেন্ট যারা আমার ছিল, যারা আমার কাছে ইন্টারভিউর জন্য গাইড নিয়েছে এবং তারা কিন্তু আজকে চাকরি পেয়ে গেছে। ওকে বন্ধুরা, দেখো এখানে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এবং 21 জনের চাকরি পেয়েছে সেই লিস্টের মধ্যে থেকে তারা আবার 21 জনকে কিন্তু ওয়েটিং লিস্টে রেখেছে, যে কারা কারা ওয়েটিং লিস্টে আছে। ওকে বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের মধ্যে যারা দেখতে পাচ্ছ তাদের নাম, তারা কিন্তু বলবো তারা আশাহত হয়েও না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওয়েটিং লিস্ট থেকে অনেকেই কিন্তু চাকরি পেয়েছো। আর সত্যি কথা বলতে যারা যারা চাকরি পেলে তাদের সকলকে আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস। ওকে বন্ধুরা, খুব খুব ভালো লাগলো যে, তবে অন্তত এটুক তো বোঝা গেল যে কিছু ক্যান্ডিডেট তো ফ্রেশ হয়েছে। আমি এটুক তো জোর গলায় বলতে পারবো, কারণ কিছু ক্যান্ডিডেট এখানে আমারও আছে যারা চাকরি পেয়েছে। আর এবার বলি যে যারা যারা চাকরি বাকি যে 6টা সিট ছিল সেই 6টা সিট কিন্তু কি হলো, সেই 6টা সিট কেন প্যানেলে হয়নি। এইখানে কিন্তু দেখো তোমার স্পষ্ট লেখা আছে, দেখে নাও একটু এই জায়গাটা, দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য ভ্যাকান্সি রিজার্ভড ফর ওবিসি এ, ওবিসি বি। অর্থাৎ আমি তোমাদেরকে এত কিছু না পড়ে, আমি তো পড়েছি নোটিফিকেশনটা, আমি তোমাদের বলে দিচ্ছি কি আছে এখানে। যারা ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরিতে আছো, যারা ওবিসি এ অথবা ওবিসি এ অথবা ওবিসি বিতে যে সমস্ত ক্যাটাগরিগুলো আছো তাদের রেজাল্টটা কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছে, অর্থাৎ পেন্ডিং করে রাখা হয়েছে। তোমাদের যে অনারেবল সুপ্রিম কোর্টে যে কেসটা পেন্ডিং হয়ে আছে তার উপরে কিন্তু ওই রেজাল্টটা ডিপেন্ড করবে। ওকে, তো তোমাদের যে 6 জনের যে সিলেক্টেড লিস্ট বেরোবে সেটা কিন্তু অবশ্যই বেরোবে, কিন্তু সেটা অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডার বা ভার্ডিক্ট যেটা দেবে, জাজমেন্ট, তার উপর কিন্তু নির্ভর করবে। ওকে, এই গেল। এইবার হচ্ছে যারা যারা চাকরি পেলে তাদের কি কাজ আছে দেখো। তাদেরকে বলা হয়েছে, একটা মিনিট দেখে নাও জাস্ট। হ্যাঁ, তাদের মেডিকেল টেস্টের ফিট সার্টিফিকেট লাগবে। ওকে, তোমাদেরকে কি করতে হবে দেখো, 17/2/2025 তোমাদেরকে মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট তুলতে হবে। কোথা থেকে? সুপারিনটেন্ডেন্ট কাম প্রিন্সিপাল অফ দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমার উত্তর দিনাজপুরের যে সদর হসপিটাল অথবা সিএমএইচ যাই বলো না কেন, সেখান থেকে তোমাদেরকে কিন্তু মেডিকেল ফি সার্টিফিকেটটা করতে হবে। এই ক্ষেত্রে তোমাদের কি করণীয়, তোমাদের আশপাশে যদি কোনো সাব ডিভিশনাল হসপিটাল বা কোনো বিএমএইচ স্যারের যদি কোনো হসপিটাল থাকে, তাহলে সেখানে গিয়ে তোমরা এইখানে যে টেস্টগুলো বলেছে সেগুলো কিন্তু করে নেবে। যেমন ব্লাড আরি আছে, ইউরিন আরি আছে, ইসিজি, ব্লাড সুগার, পিপি, ফাস্টিং, এই সমস্ত টেস্টগুলো করে নেবে। করে নিয়ে গেলে কিন্তু তোমরা ওই গভর্নমেন্ট ওই জায়গা থেকে কিন্তু সার্টিফিকেটটা পেয়ে যাবে। এরপরে কিন্তু তোমাদেরকে আবার 20 তারিখে গিয়ে এই পিভিআরের জন্য অফিস থেকে কপি তুলতে হবে। ওকে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের আইডি কার্ড নিয়ে যাবে এবং তোমরা সম্ভব হলে কিছু কিছু অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সাথে করে নিয়ে যাবে। ওকে, এগুলোই ছিল মেন আপডেট। আর সেরকম কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। তার সাথে আর একটা জিনিস বলবো যে কলকাতা হাইকোর্টের এলডিএ যে ব্যাচটা চলছে আমার, সেই এলডিএ ব্যাচের কিন্তু স্পেশাল ব্যাচ কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে।
তোমাদের যদি মনে হয় যে কারো কাছে তোমাদের পর্যাপ্ত স্টাডি ম্যাটেরিয়ালস নেই, তোমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য আমাকে নক করতে পারো। ওকে, আমাকে নক করতে গেলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক ধরে জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, কলকাতা হাইকোর্ট LDA স্টাডি ম্যাটেরিয়ালস। ওকে, আর তাছাড়াও তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, কারণ এখানে কিন্তু আমি আমার ইম্পর্টেন্ট কিছু স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো ফ্রি অফ কস্ট সেগুলো আমি কিন্তু প্রোভাইড করে থাকি। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থেকো। যারা চাকরি পেলে তাদেরকে অতি অবশ্যই কংগ্রাচুলেশনস, আর যারা কিছু নাম্বারের জন্য চাকরি পেলে না তাদেরকে বলবো ভাই নেভার গিভ আপ, কখনোই হার মানে নয়। তুমি অবশ্যই চাকরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, আর একটু ধৈর্য সহকারে চালিয়ে যাও প্রিপারেশন। আশা করি নতুন দিনে তোমার মুখেও হাসি ফুটবে। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, বাই বাই।